আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী ভাইরা ও বোনেরা, দেশ দেশের বাইরে তথা গোটা পৃথিবীর দিকে যদি আপনি দৃষ্টিপাত করেন তাহলে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন বর্তমান সময়ে নারী জাতির নেই কোনো মান, নেই কোনো সম্মান। তারা লাঞ্ছিত, তারা বঞ্চিত, তারা পদদলিত, তাদের প্রতি অত্যাচারের স্টিম রুলার চালানো হচ্ছে। যদি আপনি গোটা পৃথিবীর অলিতে আর গলিতে যদি আপনি পথভ্রমণ করেন তাহলে আপনার দৃষ্টিগোচর হবে কখনো বা নারীর পর্দার আবরু নিয়ে টানাটানি করা হচ্ছে, কখনো বা তার চরিত্র নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, কখনো বা তাকে ধর্ষণ আর গণধর্ষণ করে তাকে হত্যা করা হচ্ছে। কিন্তু একটা বিষয় খুব ভালোভাবেই মাথায় রাখবেন, আজ থেকে ১,৫০০ বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধারার বুকে প্রেরিত হয়ে নারী জাতির সম্মান ইজ্জতকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জামানে ঘোষণা করেছিলেন, গোটা পৃথিবীটা সম্পদে পরিপূর্ণ, আর ওই সম্পদ হতে সবথেকে উৎকৃষ্ট আর দামি সম্পদ হলো একজন সতী সাবিত্রী, একজন পর্দানশীল নারী। শুধু তাই নয়, আমরা জানি এই ভারতবর্ষের জমিনে কিছু পণ্ডিত তারা সতীদাহ প্রথার উচ্ছেদ করেছিলেন এবং তারা সমাজের বুকে বিধবা বিবাহ উপস্থাপন করেছিলেন। XYZ যে কেউ হতে পারে, আমার জানা নেই ওই সমস্ত ব্যক্তিত্বরা কোন বিধবা মেয়েকে বিবাহ করে সমাজের বুকে বিধবা বিবাহ উপস্থাপন করেছিলেন। কিন্তু আমি আপনি গোটা বিশ্ব জানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন টকবগে 25 বছরের যুবক হওয়া সত্ত্বেও একজন আধা বৃদ্ধা 40 বছরের আধা বৃদ্ধা হযরত খাদিজাকে বিবাহ করে মক্কার মদিনা নয় বরং গোটা পৃথিবীর জমিনে বিধবা বিবাহ উপস্থাপন করেছিলেন। প্রিয় বন্ধুরা, এই হাদিস এবং এই ইতিহাস দ্বারা আমাদের বোধগম্য হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বজাতির সর্বশ্রেণীর মানুষদিগের লিডার। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আপনারা কমেন্ট করতে ভুলবেন না এবং এ বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।